আজ আমরা শুনব বিষ্ণুপুরের এক অঞ্চলের প্রাণকেন্দ্র শ্রী শ্রী সংকট তারিণী মাতার মাহাত্ম্য আর তার মন্দিরের এক অদ্ভুত সন্ধি লগ্নের কাহিনী। মানসিংহের আমলে অথবা মল্ল রাজাদের রাজপুত সেনাপতিদের হাত ধরেই এই লৌকিক দেবীর আগমন ঘটেছিল এই রাঢ়বঙ্গে। রোগ মুক্তি, শোক প্রশমন কিংবা আইনি লড়াইয়ে জয়লাভ, মানুষের বিশ্বাস মা সংকট তারিণী কাউকেই খালি হাতে ফেরান না। নাট মন্দিরের ওপরের লিপিটি আপনার নজর কাড়বেই। সেখানে লেখা শ্রী শ্রী সংকট তারিণী ও শ্রী শ্রী মনসা মাতার মন্দির। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মন্দিরের গর্ভগৃহে সংকট তারিণী মায়ের কোনো বিগ্রহ নেই। সারা বছর এখানে নিত্য পূজা হয় মা মনসার। চতুর্ভুজ প্রতিমা আর অসংখ্য মাটির হাতি ঘোড়ার ভিড়ে মা মনসাই এখানকার নিত্য আরাধ্য। তবে কেন এই অঞ্চলের নাম সংকটতলা? কেনই বা ভক্তের ভিড় এখানে উপচে পড়ে? সারা বছর মা মনসার আধিপত্য থাকলেও বছরে মাত্র একটি দিন এই প্রাঙ্গণ হয়ে ওঠে অনন্য। মাঘী পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষীয় চতুর্থী তিথি, যা সংকট চতুর্থী নামে পরিচিত। সূর্যোদয়ের সাথে সাথে নাট মন্দিরে দেবীর ঘট স্থাপিত হয়। সারা দিন উপবাস থেকে ব্রতচারিণীরা অপেক্ষা করেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন একটি আশায়, জীবনের সব সংকট থেকে মুক্তি। এই পূজার সবচেয়ে বিশেষ অঙ্গ হল তার নৈবেদ্য, পাহাড় পর্বত নামক এক অনন্য মিষ্টি। বেসনের চোনা আর গুড় দিয়ে তৈরি 3টি চূড়া বিশিষ্ট এই মিষ্টির পেছনে লুকিয়ে আছে এক করুণ অথচ অলৌকিক কাহিনী। জনশ্রুতি আছে, এক সন্তান হারা মা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে খুঁজতে মা সংকট তারিণীর শরণাপন্ন হয়েছিলেন। অবশেষে এক পাহাড়ের পাদদেশে তিনি তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পান। সেই কৃতজ্ঞতা থেকেই দেবীকে পাহাড় পর্বত মিষ্টি উৎসর্গ করার প্রথা শুরু হয়। আজও সেই ভক্তি অটুট। কেউ 5 সের, কেউ বা তার চেয়েও বড় মিষ্টি দিয়ে মায়ের মানত শোধ করেন। দুর্গতি